জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দেওয়া ভাষণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যকে দৃঢ় ও প্রাসঙ্গিক হিসেবে অভিহিত করেছেন। জানিয়েছেন এই ভাষণ শক্তিশালী ছিল। প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময়ে বারবার নির্বাচনের নিশ্চয়তা প্রদান করেছেন। বিএনপি নিশ্চিত যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনের সঙ্গে যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোন রকমের সংশয় নেই। ২৬শে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতের নায়েবে আমির তাহিরও প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তিনি বলছেন, সর্বপ্রথম কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের নেতারা আন্তর্জাতিক মহলে অংশগ্রহণ করেছেন। এটি সত্যি ব্যতিক্রম ও প্রশংসনীয়। ফার্স্ট টাইম যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের মূল পলিটিক্যাল স্টেক হোল্ডার যারা তাদেরকে সবার সঙ্গী করা, আমরা ওনার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছি। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রশংসা করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে বাংলাদেশের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে পেরেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। নির্বাচনের সাথে সংস্কারকে বাস্তবায়ন করার যে একটা সম্পর্ক জায়গা আছে, সেটা তিনি আগেও যেমন বলেছেন, এখনো তিনি পুনরুদ্ধার করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি।